হুজুর আয় কি হইউ চাইতে রাখো ফাতিহার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে 11টা আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাতিহার উপরে কোরআন শরীফের আয়াত একেবারে যদি আমি আপনাকে দেখাই ফাতিহার উপরে কোরআন শরীফের আয়াত অসংখ্য আয়াত আছে ওয়াসাল্লি আলাইহি মিন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম ফাতিহার উপরে কোরআন শরীফের আয়াত রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ফাতিহার উপরে ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি ইলা আখিরিল আয়া এগুলা সব ফাতিহার উপরে আয়াত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো তোমারা ফাতিহা করো ফাতিহা জিনিসত বরকত ফাতিহা জিনিস চাইলে স্মৃতি শক্তি বাড়িব ফাতিহা জিনিস চাইলে পুয়সলর যেখান জাকাত বাড়িব তবে যাকাতের জিনিস খেলে একটু দুর্বল হওয়ার হাদিস আছে এজন্য যাকাতের টাকা যাকে তাকে না খাওয়ার কথা বলা হয়েছে কিন্তু ফাতিহাতে তো যাকাতের টাকা নাই ফাতিহাতে তো আত্মীয়স্বজন যে যেভাবে বাড়ে দিয়েছে তো সুতরাং ফাতিহার জিনিস খাওয়া যাবে কি যাবে না যাবে এরপরে আমাদের সমাজে কুসংস্কার কি দেখেন এরা বলছে যে ফাতিহা আরেক দল বাইরেছে বলে খবরদার হতে ফাতিহা করা যেত না ফাতিহা হুজুর যেহেতু আছে আমি এটা একটু বলে দিই ফাতিহার ব্যাপারে হুজুর একটা কোল আমি অনেক কষ্ট করে এটা 2021 সালে আমার এই বইটি বের হয়েছে তো এই বইটার ভেতরে আমি এনেছি মে ফাতিহা বিদআত ও হারাম और नाजायज और मुशाबा हुनूद है এখানে একটা ইবারত আমি এনেছি ফতোয়ায়ে রশিদিয়া প্রথম নম্বর খণ্ড 39 নম্বর পৃষ্ঠা এই ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখা দেয় খদ ফাতিহা করন বিদআত ও হারাম ফাতিহা করন না হারাম और नाजायज খদ ফাতিহা করন না নাজায়েজ আবার হদ और মুশাবা হুনুদ ফাতিহা করন না হিন্দু হলন মন্দির যাইয়েনে পূজা দেতে বাদ পূজা দেতে এ পূজা দিও না নাউজুবিল্লাহ নহইবেন জিউনে হয়ে উনার ঈমান আছে না মাতাও না ঈমান আছে না এগুলা বললে দাওয়াত কম কারণ এখন যুক্ত ভিন্ন এগুলা বলা যাবে না এখন দড়ি মাছ না আসুই ফানি ওয়াজ করতে হবে কথা বুঝেন নাই আকীদার কথা বললে ওয়াজ কিন্তু আমরা ওয়াজের জন্য ওয়াজ করি না আল্লাহ রাসূলের জন্য করছি খোদার কসম এই ওয়াজ ও নসিহতের ভিতরে যদি মহান আল্লাহ খুশি না হয় সরকারে মুস্তাফা রাজি না থাকে এই গোলামি কোন কাজে আসবে তো দেখেন আহলে সুন্নাত থেকে উত্তর দেওয়া হয়েছে আহলে সুন্নাত কি নজদক ফাতিহা জায়েজ এই ফাতিহা বেদাতি ফাতিহার বিরুদ্ধে কথা বলনে वाला শুনে রাখো গাজীউদ্দিন মিল্লাতের দরবারে এখনো আছে নাইমুদ্দিন আল কাদেরীর দরবারে এখনো আছে গাউসে মুখতারের দরবারে এখনো আছে কথা বলেন ঠিক কি না দুই হাত তুলে বলেন ঠিক কি না সুন্নিরা উত্তর দিচ্ছে আহলে সুন্নাত की नजदीक फातिहा जायज वो मुबाह है और उम्मत का मामूल ये है और इसाले सवाब की एक किस्म है একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলা হয়েছে এটা জায়েজ এই নির্বুতেরা এটা একটা মুবাহ কাজ এটা আমরা বলছি না ফরজ এটা আমরা বলছি না সুন্নাহ এটা বলছি আমরা বলছি ফাতিহা করা মুবাহ সুবহানাল্লাহ বলেন এই নির্বুদের দলেরা শুনে রাখো ফাতিহা এটা ইসালে সওয়াবের একটা অংশ এটা করলে মাইয়তের কবরের আযাব মাফ হয়ে যায় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তো সেজন্য এখানে 75টা বিষয়ের উপর আলোচনা আছে কয়টা বিষয় 75 টা বিষয় কি কি কেন অনে হাদিসের আলোকে ফাতিহা কোরআনের আলোকে ফাতিহা তাফসীরের আলোকে ফাতিহা মরা মানুষকে দেখে আসলে গোসল করতে হবে কিনা আবার আর সমাজত আছে হুজুর মা বাপ মারা গেলে প্রথম দিন তাইলে বলে এই আরকান ফায় অনারে আছে না
7 দিন পর্যন্ত দেখতে তো না বলে হরবা ওবা আর বাজিল ওবা ইন হনা হাদিস নবাজি ইন জুলুম উজের কই ইসলামত ইয়ান নাই অতল্লা আই কিতাবিবেত বাংলা মধ্যে লিখি দিয়ে দেবা আর বাফল আর বাইল উগ্গ বই করত লুজে বন্দে আর মাহবুন লল্লাই এবে হমদামি শুধু অনারাতুল হজরটিয়া লইম দে উগ্গ করত রাই বন্দে কি পাইবেন সন এডে কি পাইবেন এই বইগুলোর মধ্যে মৃত ব্যক্তির আমার মার কাছ থেকে শুনতাম আমার নবীর জন্য নাকি একটা পাহাড় কেঁদেছিল ওই পাহাড়ে 1000 বছর ধরে একটা প্রাণী আমার নবীকে দেখার জন্য একটা গর্তের ভিতরে ঢুকেছিল ওই গর্তটা দেখার বড় স্বপ্ন হলো গভীর রাতে সবাই বলে ওই পাহাড়ে ওঠা যাবে না আমরা বলি না না যে পাহাড়ে আমার নবী গিয়েছে সেই পাহাড় জীবনে মরণের আগে একবার হলো দেখতে চায় আমার মায়েরা পাহাড়ের উপরে রাত একটার সময় ওঠা শুরু করলাম 4-5-6 জন মিলে আমার ভাইরা খোদার কসম আল্লাহর নবী ইসলামের কাজ করেছেন তার বাস্তব প্রমাণ এখনো আছে পাহাড়ে যখন উঠা শুরু করলাম 27 তারিখের চাঁদ বড় অন্ধকার আমরা যখন পাহাড়ে ওঠা শুরু করলাম আমার মনে হচ্ছে কেন জানি সরকারে মদিনা লাইটের আলো জ্বালাই দিছে এখনো এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই আমরা যখন রাত 1টার পরে পাহাড়ে উঠতে শুরু করেছি আল্লাহর পক্ষ থেকে এমন আলো চলে এসেছে খোদার কসম দিনের আলোর মতো আলোকিত হয়ে গিয়েছে আস্তে আস্তে গেলাম এখন আমরা পথ চিনি না মনে মনে চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1450 বছর আগে আপনি কিভাবে এই পাহাড়ের মধ্যে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো পথ হারিয়ে ফেলেছি বাবা কিছু দূর যেতে না যেতে দেখতেছি কয়েকটা বিড়াল আমাদের সামনে দিয়ে হাঁটতেছে আমরা মনে মনে ধরে নিলাম এটা তো অরণ্য পাহাড় এটা তো বিড়াল তাই বড় হতানো বিড়াল তাই বোধে যেড়ে মানুষজন আছে হানাফিনা আছে এড়ে বিড়াল তাই বোধে এড়ে তো বিড়াল তাই বড় হতানো গভীর রজনী রাত 2:30-3টা হয়ে গেল পাহাড়ে আমরা উঠতেছি কোন দিকে ওই গারে সুর আছে সেটা আমরা চিনতেছি না আমার ভাইরা একটা বিড়াল এসে আমাদের সামনে সামনে হাঁটতেছে আমাদের চোখের মধ্যে পানি চলে এসেছে নবী ও ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা এখনো প্রমাণ আপনি রেখে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাংলার জমিন থেকে গোলাম আপনি রাসূলুল্লাহর সব মোবারক দেখার জন্য এসেছে আমার নবী বলে এ রায়হানুল ইসলাম তুমি আমি নবীর সব দেখার জন্য এসেছো চিনতেছো না আমি তোমাকে বিড়ালের মাধ্যমে তোমাকে চিনাই দিচ্ছি বিড়াল সামনে সামনে হাঁটতেছে আরো বিড়ালের পিছনে পিছনে যায় অবু যেত যার মনে আর হন বুল ফটো যাননি আর হন বুল ফটো যাননি আর হন বুল ফটো যাননি এভাবে যেতে যেতে রাত 1টা থেকে 4টার কাছাকাছি সময় এতক্ষণ ধরে আমরা হাঁটলাম আর কিছুক্ষণ আমার নবীকে সালাতু সালাম দিলাম আর নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ তোমার গারে সুর দেখব না আল্লাহ তুমি আমাদের মরণ যদি গারে সুর করো আমাদের কোনো দুঃখ নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা যেতে যেতে ওই গারে সুরের মধ্যে পৌঁছে গেলাম দেখা যায় আমার বাবারা সেখানে এমন একটি পাহাড়ের চওড়ার ভিতরে একটা গর্তের ভিতরে আমার নবী যে গর্তের ভিতর ঢুকেছিলেন সিদ্দিক আকবরকে সাপে কামড় দিয়েছিলেন সিদ্দিক আকবর বেহুশ হয়ে গিয়েছিল আমার নবী সিদ্দিক আকবরের ওই শরীরটা আবার তুতু দিয়ে ভালো করেছিলেন ওই গর্তের ভিতরে ঢুকলাম আর ঢুকে আমার নবীকে সালাত ও সালাম দিয়েছি তখন বুঝতে পারলাম আমার নবীর কষ্ট 1450 বছর আগে আমার নবী কত কষ্ট করেছিলেন এটার কোনো নজির আমরা দেখাতে পারবো না এটার কোনো বর্ণনা আমরা করে শেষ করতে পারবো না কারণ নবী ইসলামের কাজ করার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে জন্ম আমার নবীর যুগে
হলে দুনয়নে রসূল পাক দেখলে দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাসরাতে বেলালে মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে वसुए लालदार फिरते हैं वसुए लालदार फिरती है तेरे दिन ये बहार फिरते हैं वसुए लालदार फिरती है वसुए लालदार फिरती है तेरे दिन ये बहार फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं उस गली का गदा हो मैं जिस में उस गली का गदा हो मैं जिसमें मंगते ताजदार फिरते हैं मंगते ताजदार फिरते हैं वसुए लालजार फिरते हैं तेरे दिन ये बहार फिरते हैं बोलो क्या देखो मेरी आंखों में बोलो क्या देखो मेरी आंखों में दस्तते बाके खारे फिरते हैं दस्तते बाके खारे फिरते हैं वसुए लालजार फिरते हैं অনেকে বলবে মৌলানা রায়হানুল ইসলাম কাদেরী কি নাত পড়ার জন্য এসেছে না ওয়াজ করার জন্য এসেছে আমি নাত খুব কম পড়ি ওয়াজে প্রাসঙ্গিক ক্রমে পড়েছি এই নাত ইমাম আলা হযরত নবীর মদিনা শরীফের বারান্দায় গিয়ে সবজ গম্বুজের পাশে গিয়ে এই নাত পড়েছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনি আপনার হাত মোবারক বের করে দেবেন না ততক্ষণ আমি আলা হযরত যাব না আরেকটু জোরে বলেন না ইমাম আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে রিসালাত ইমাম আহমদ রাজা এই কথা বলার সাথে সাথে আমার সরকারে মুস্তাফা মদিনাতুত তাইয়্যিবার ভেতর থেকে হাত মোবারক বের করে
দিয়েছে। ইমামে আলা হযরত আজিমুল বরকত রাসূলুল্লাহর কদমে রাসূলুল্লাহর হাত মোবারকের মধ্যে সালাম দিয়েছে। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর।